প্লেয়ারদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলছি। সেটা হলো যে আমাদের যেহেতু স্থানীয় খেলা, আমাদেরকে জিততেই হবে এমনটি মন মানসিকতা নেওয়া যাবে না। আমরা খেলাটা সুন্দর ও সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন করতে পারি, এইভাবে খেলাধুলা করবে। আমরা ভাই ভাই, আমরা কার প্রতি আক্রোশমূলক হিংসামূলক যাতে এই খেলায় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ও মা ফাগুনে তোর আবির বনে প্রাণে পাগল করে। 8 নম্বর বড়গাছি ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অত্র এলাকার সকল জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। আমি দুই বন্ধু একাদশ খেলোয়াড়দের নামের তালিকা ইতিমধ্যে আমাদের মাঝে এসে পড়েছে। যারা আজকে ম্যাচে খেলবেন: মোহাম্মদ মোরসালিন, অমিত, তারিকুল, শান্ত, তপু, সাফি, রাজন, আপন, ইমরান, মাহবুব, জয়, সৈকত, সাব্বির, মৃদুল, আবির, সিফাত, রাফি ও উল্লাস টিম ম্যানেজার। মাতৃভান্ডার একাদশ খেলোয়াড়দের নামের তালিকা: যারা আজকে মাঠে খেলবেন: শিমুল, সোহান, মোস্তাকিম, রবিন, তামিম, কৌশিক, সৈকত, ইমদাদুল, সেলিম, সোহান, কায়েস, রাফি, আকাশ, সোহেল, জনি, সেলিম, সাইদ ও আলামিন। দুই দলের সকল খেলোয়াড় এবং কিকঅফের মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। বল চলে গেল সরাসরি এই ক্ষেত্রে গোলরক্ষকের হাতে। চমৎকার একটি আক্রমণ ছিল। এই ক্ষেত্রে গোলরক্ষক যে কাজটি করলেন তার সমর্থকদের কাছে এবং দর্শকদের কাছে তিনি নয়নের মণি হয়ে থাকবেন। একেবারে কিন্তু অধ্যত্ত একটি আক্রমণ ছিল। আবারও কিন্তু আক্রমণে যাচ্ছে এই ক্ষেত্রে মাতৃপান ভান্ডার। ডান দিক থেকে কিছুটা গতি কমিয়ে দিলেন, কাকে দিবে ফাঁকা জায়গায় রাখতে পারলেন না, ফলে বল চলে গেল একেবারে উত্তর পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। ছোট্ট করে বাড়িয়েছেন, উদ্দেশ্য সতীর্থ সেখানে ভাসিয়ে দিলেন প্রতিপক্ষের সীমানায় থেকে। সেন্ট্রাল ব্যাক সেখানে ক্লিয়ার করলেন মাতৃপান ভান্ডার। দুই বন্ধু ফুটবল একাদশ একেবারে কিন্তু সেন্টার সার্কেলের মধ্যে সেখানেই ছিলেন প্রধান রেফারি, তিনি কাজের কাজ করতে পারলেন না, ফলে এই ক্ষেত্রে একটি সেট পিস। ফুটবলের যে বিধি যে ব্যাকরণ, সেই ব্যাকরণ কিন্তু ভঙ্গ করলেন। চমৎকার একটি জায়গা থেকে জনাব মিজানুর রহমান এই রকম জায়গা থেকে গোল আসবে কি সেটা কিন্তু দেখবার বিষয়। ডিফ্লেকশন হয়েছে, এই ক্ষেত্রে আক্রমণে যাচ্ছে, দেখা যাক কি হয়।
কৌশিক চমৎকার খেলে থাকেন, লম্বা করে বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানায়, ঢুকে পড়বার একটি প্রচেষ্টা। হিয়ার ইজ এ লাকি 7, রিয়াদুল রাখতে পারলেন না, ডিফ্লেকশন, ফলে বল চলে গেল আবারও উত্তর পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। চমৎকার খেলছে দুই দলই এবং নিজেদের তুলে ধরেছেন। সেন্ট্রাল ব্যাক ক্লিয়ারেন্স করলেন, একেবারে গোলমুখে শট ছিল, ফলে বল চলে গেল একেবারে টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। প্রিয় দর্শক শ্রোতা, কয়েক মিনিটের খেলা অতিক্রান্ত হয়েছে, কিন্তু খেলার ফলাফল যা ছিল তাই, 0-0 রাখতে পারলেন না প্রতিপক্ষের সীমানায়। চমৎকার একেবারে কিন্তু পেনাল্টি এরিয়ার সামনে কিছুটা সময় আমরা লক্ষ্য করছি, এই পেনাল্টি এরিয়ার সামনেই কিন্তু ওই গোল কিন্তু ঘোরাফেরা করছে। শেষ অবধি খেলার ফলাফল কোন দিকে যায় সেটাই কিন্তু দেখবার বিষয়। এই ক্ষেত্রে কর্নার কিক, কর্নার মানেই কিন্তু হাফ চান্স, পরিপূর্ণ চান্সে পরিণত হয় কিনা সেটাই কিন্তু দেখবার বিষয়। এবং তীরের গতিতে এগিয়ে গেল, ছোট্ট করে বাড়িয়েছেন, কিন্তু সেখানে আবারও নাম তো নয় যেন একেবারে একেবারে যেন একটি মন্ত্র, যে মন্ত্র উচ্চারণে হাজারো জনতা একসঙ্গে কিন্তু ঐক্যবদ্ধ। আবার কিন্তু আক্রমণে যাবে, ছোট্ট করে বাড়িয়েছেন সেন্ট্রাল ব্যাক, কাকে দিবে? মাঝমাঠ থেকে আক্রমণে যাচ্ছে দুই তরুণের লড়াই, ছোট্ট করে বাড়িয়েছেন, একেবারে ধনুকের মতো বাঁকানো শট রাখতে পারলেন না, ফলে বল আবারও চলে গেল পশ্চিম পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। প্রিয় দর্শক, সংক্রান্ত হয়েছে খেলার ফলাফল যা ছিল তাই, 0-0। আবার কিন্তু আক্রমণে যাচ্ছে, এই ক্ষেত্রে মাতৃভান্ডার পান একাদশ। প্রিয় শ্রোতা বন্ধু, আগেই আমরা বলেছি নজের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, যেখানে কতটা বলবো, 4টি দল অংশগ্রহণ করেছে। দেখা যাক আর এই খেলায় কোন দল জয়লাভ করবে সেটাই কিন্তু দেখবার বিষয়। চমৎকার একটি জায়গা থেকে থ্রোইং, কিছুটা হলেও কিন্তু প্রাধান্য বিস্তার করতে সক্ষম হয়েছে এই মাতৃভান্ডার পান একাদশ। আবারও বল পেয়েছেন, সেখানে 4 নম্বরে আছে, দুরন্ত শট, কিন্তু এবং গোল। যে কথা বলছিলাম, সেই দুর্দান্ত প্লেয়ার ইয়াদুল ভাই ইতিমধ্যেই মাতৃভান্ডার প্রাণ একাদশের তারা 1-0 গোলে এগিয়ে গেল। এবং ইয়াদুল 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি গোল দিয়ে মাতৃভান্ডার পান একাদশ তাকে এগিয়ে দিয়েছে। শুরু হলো, বল পেয়েছেন সাফি নাকি? হ্যাঁ সাফি, থেকে সেলিম থেকে সাফি, আবারও সাফি, রিয়াদুল, তারিফুল থেকে আবারও ক্লিয়ারেন্স করলেন আপন থেকে ইমরান। দেখা যাক ইমরান কি করতে পারে। ইমরান এবং জটিলতার বাধা সেখানে বাড়িয়েছেন, মাটি কামড়ানোর শট, কাজ হলো না। চমৎকার ট্যাকল, লফটেড ট্যাকল, ফলে কেন তার দলকে 1-0 গোলে অগ্রগমন ধরে রেখেছেন এবং সেই 1-0 গোলের যে সুবাতাস সুগন্ধি মাঠের চারিপাশে ছড়িয়ে পড়েছে। চমৎকার সামনে বাড়িয়েছেন, বলের সাথে পায়ের সম্পর্ক হয়নি, সেখানে ছিলেন রিয়াদুল, সামনে বাড়ানোর একটি চেষ্টা, 3 তরুণের লড়াই, কাজ করতে পারলেন না। আবারও কিন্তু আক্রমণে যাচ্ছে, ব্যাকপাস করে দিলেন হোল্ডিং মিডফিল্ডার, কাকে দিবে? চমৎকার, সেখানে সাফি, কিন্তু কাজ হলো না, বল আবারও চলে গেল। রাজনের পায়ে বল, সেখান থেকে মুস্তাকিম থেকে ক্লিয়ারেন্স করলেন রাজন থেকে সাফন, কিন্তু সেলিম আবার এগিয়ে যাচ্ছে সামনের দিকে, দেখা যাক কি করতে পারে, কিন্তু না,
কিন্তু না, ক্লিয়ারেন্স করলেন ওখান থেকে। সেখান থেকে আবারও সেলিমের পায়ে বল, ইয়াদুল থেকে ইয়াদুল একাই কাটিয়ে নিয়ে যাচ্ছেন মাঝ মাঠে বল, এবং না পারলেন না, ইয়াদুল পারলেন না, ব্যর্থ হলেন। সেখান থেকে আবারও মুস্তাকিমের পায়ে বল, মাতৃভান্ডার পান একাদশ, সেখান থেকে সাফি থেকে বল দিয়েছেন রাজন থেকে আবারও সাফি কিন্তু না, আবারও রবিন সেখানে ক্লিয়ারেন্স করলেন। রবিন ইয়াদুলের পায়ে বল, ইয়াদুল থেকে কৌশিক একাই কাটিয়ে যাচ্ছেন, সেখানে আবারও রাজন তাকে ট্যাকেল করেছেন এবং বল পেয়েছেন ইতিমধ্যে আপন। আমরা মাঠের মধ্যে দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক দলের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন মাঠের ভিতরে উপস্থিত হয় এবং খালি খেলোয়াড়ের কাছে পানি পৌঁছে দেয়। আমি স্যার আপনাকে কিছু বলার জন্য মাতৃ পান ভান্ডার একাদশের সম্মানিত স্বত্বাধিকারী হাসান মোহরি, জনাব হাসান মোহরি এই এলাকার অগ্রগমন ছিল, সে সবদি জয় নিয়ে কিন্তু মাঠ ছেড়েছেন। ভাসিয়ে দিলেন রিয়াদুল এবং চমৎকার কাকে দিবে ফাঁকা জায়গায়, এবং সামনে বাড়ানোর একটি চেষ্টা কিন্তু রাখতে পারলেন না, কিছুটা কালক্ষেপণ করলেন এবং স্লাইডিং ট্যাকল হয়েছে। সামনেই ছিলেন সাফি, কাকে দিবে সাফি ঢুকে পড়েছেন, ডিফ্লেকশন কিন্তু নো চান্স, নো অপরচুনিটি, দ্য বল বিহাইন্ড অফ দি টাচ লাইন, হিয়ার ইজ এ রেজাল্ট, কর্নার এট দি মোমেন্ট, কর্নার মিন্স হাফ। কি হলো ওখানে? এই কি হলো এই জায়গাতে? লাইন লড়ে গেছে। দেখো হাত দিলে তুমি পানি না আবার কারেন্ট টান দিল। কর্নার মিন্স হাফ চান্স, দেখা যাক ফুল চান্সে পরিণত হয় কিনা, কিন্তু কাজ হলো না। বল চলে গেল একেবারে পশ্চিম পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রো ইন, flying kick at the moment. What will happen? We are waiting for the brilliant result. The ball behind of the touch line. Here is a result. At the moment, throw in favor of হাসান ফুটবল একাদশ। চমৎকার, দেখা যাক কি হয়। সাপি ঢুকে পড়বার একটি চেষ্টা, ইনসাইড ডস, আউটসাইড ডস, নিজে দখলে রেখেছেন। একক প্রচেষ্টায়, একক নৈপুণ্যে সামনে বাড়ানোর একটি চেষ্টা, কিন্তু কাজ হলো না। বলের সাথে পাল্লা দিতে পারলেন না। জনাব রৌফ, কি বলবেন? স্যার, আমি বলতে চাই যে দুইটি টিমই বরাবর ভালো খেলে যাচ্ছেন, আমাদেরকে ভালো খেলা উপহার দিয়েছেন, এবং উক্ত খেলায় মাতৃভান্ডার পান একাদশ 1-0 গোলে পিছিয়ে আছেন। আর দুই বন্ধু একাদশ গোল দিল না? ও আচ্ছা, আমি ছিল না। আচ্ছা, সরি স্যার। দুই বন্ধু একাদশ পিছিয়ে আছে 1-0 গোলে, আর সেখান থেকে আবারও বল মাঠের বাইরে, এবং সেখানে জটিলতা দেখতে পাচ্ছি আমরা। না, ফ্রি কিক মারছেন এখানে রাজন থেকে বল পেয়েছেন কৌশিক থেকে আবারও শট, কিন্তু আবারও গোলকিপার উল্লাসের কাছে বল। উল্লাস সামনে দিয়েছেন রাজনের উদ্দেশ্যে। রাজন থেকে ইমরান থেকে ভুল পাসের কারণে বল চলে গেল সেলিমের কাছে। সেলিম থেকে বল আবারও সেলিমের কাছে, আবারও জটিলতা থেকে বল চলে গেল মাঠের বাইরে। এবং স্যার, আপনাকে কিছু বলার জন্য অনুরোধ। অসংখ্য ধন্যবাদ জনাব রৌফ। প্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে দেশের ভেতর এবং দেশের বাইরে থেকে যারা এই খেলা দেখছেন, সকলকে আবারও আমন্ত্রণ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই কমেন্ট্রি বক্সে রয়েছেন জনাব রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী রয়েছেন, জনাব আব্দুল হালিম রয়েছেন, মিজানুর রহমান মিজান রয়েছেন, টুটন, সব মিলেই এই খেলার সম্মানিত সভাপতি, সব মিলেই যেন চমৎকার পরিবেশ আমরা লক্ষ্য করছি। আবারও আক্রমণ যাচ্ছে বাম দিক থেকে, চমৎকার কম্বিনেশন, ব্যাক পাস করে দিলেন, ডিফ্লেকশন, আক্রমণে দেখা যাক কি হয়। রাখতে পারলেন না, ভাসিয়ে দিয়েছেন, সেখানেই ছিলেন রাজন। আবারও কিন্তু রুবেল, কাকে দিবে, ঢুকে পড়েছেন রাজন। চমৎকার ইনসাইড ডস, আউটসাইড ডস, নিজে দখলে রেখেছে, একেবারে চমৎকারভাবে নিজেকে তুলে ধরেছেন তিনি। তার শারীরিক ভাষা বলে দিচ্ছে আজকে কিন্তু তিনি কমে ছেড়ে দিবেন না। থ্রো ইন, কিন্তু কাজ হলো না, ফাউল থ্রো ইন, ফলে বল আবারও চলে গেল ওই
সাফির অনুকূলে, অর্থাৎ সাফি কিন্তু থ্রো ইন করবেন। যা হোক এই ক্ষেত্রে আক্রমণে গোলমুখে শট, সেখানে কিছুটা বাধাপ্রাপ্ত, মাঝমাঠ থেকে আবারও সামনে বাড়িয়েছেন একেবারে ফাঁকা জায়গায়, আক্রমণে যাবার একটি চেষ্টা কিন্তু কাজ হলো না, বল আবারও চলে গেল একেবারে পূর্ব ফলাফল। এই মুহূর্তে মাতৃপান ভাণ্ডার 1-0 গোলে অগ্রগমন ধরে রেখেছে। চমৎকার খেলছে দুই দলই, আসলে যেখানেই দর্শক সেখানেই কিন্তু এই ফুটবল, অর্থাৎ যেখানেই বাঙালি সেখানেই যেখানেই দর্শক সেখানেই কিন্তু এই ফুটবল, যেখানেই ফুটবল সেখানেই দর্শক, অর্থাৎ আমরা এভাবে। জি স্যার, আমি বলতে চাই যে ফুটবল খেলা মানে আকর্ষণীয় খেলা, বাঙালিরা ফুটবল প্রেমী হয়ে থাকে বেশি। সেখান থেকে বল পেয়েছেন তপু শট করলেন, কিন্তু বল পেয়েছেন সেখান থেকে শিমুল গোল কিক কিন্তু না, ক্লিয়ারেন্স করলেন দুই বন্ধু একাদশ। সেখান থেকে সাফির পায়ে বল, সাফি দেখা যাক ইনসাইড ডোজ আউটসাইড ডোজ, সেখান থেকে বল দিয়েছেন কিন্তু না, ভুল পাসের কারণে বল চলছে মুস্তাকিমের কাছে, মুস্তাকিম থেকে আবারও সাফি থেকে রবিন ক্লিয়ার করলেন। তপু থেকে বল চলে সেলিমের পায়ে, সেলিম থেকে বল এখন শান্ত ভালো খেলোয়াড়, ভালো খেলে থাকেন প্রতিটা মাঠে, আমরা তার খেলা ভালো দেখে থাকি। তপু আবারও বল দিয়েছেন ইমরানের কাছে, দেখা যাক কি হতে পারে, বল নিয়ে ঢুকে পড়েছেন কিন্তু না, সেখান থেকে অফসাইডের ফাঁদে পা দিলেন না, জনি ক্লিয়ার করে দিলেন বল, তারিফুল হেডে ক্লিয়ার করলেন। উক্ত খেলায় কিন্তু না, গোল হতে পারত। উক্ত খেলায় দুই বন্ধু একাদশ 1-0 গোলে বলছিলেন যে ফুটবল মানে বাঙালি মানেই ফুটবল, আর সেখান থেকে বল আবারও মাঠের বাইরে। আর বাঙালিদের প্রধান খেলা হাডুডু হলেও তারা ফুটবল প্রেমী বেশি হয়ে থাকে, আর ফুটবল মানে আকর্ষণীয় একটি খেলা স্যার। সেখান থেকে শান্ত কিন্তু না, শট করছেন জনি বরাবরের মতো সব মাঠে ভালো খেলে থাকেন, ভালো মানের একটা প্লেয়ার। জনি থেকে সেলিম বলটি দিয়েছেন কৌশিক একজনকে কাটানোর চেষ্টা কিন্তু না, সেখান থেকে ট্যাকল করলেন শান্ত থেকে আবারও তারিফুল থেকে শান্ত দেখা যায় কি করতে পারে কৌশিক, শান্ত থেকে বল আবারও রায়হান সৈকত থেকে সাফি কিন্তু না, সেখানে বাধার শিকার হয়েছেন সাফি, যার কারণে ফ্রি কিক দুই বন্ধু একাদশের পক্ষে। ভালো হয় স্যার উক্ত খেলায়। স্যার আমি আপনাকে কিছু বলার জন্য অনুরোধ। চমৎকার বলেছেন জনাপ্রভু, চমৎকার এই মুহূর্তে কিন্তু চমৎকার খেলা, দুই দলই কিন্তু চমৎকার খেলছে। চমৎকার একটি জায়গা থেকে সেট পিস, বল চলে গেল সরাসরি এই ক্ষেত্রে গোলরক্ষকের হাতে। চমৎকার খেলছে কিন্তু এই গোলরক্ষক, অর্থাৎ অন টার্গেটে রাখলেন কিন্তু ফলাফল আসলো না। যা হোক ভাসিয়ে দিয়েছেন প্রতিপক্ষের সীমানায়। এই ক্ষেত্রে অ্যানাদার হেডিং ইন ফ্রন্ট অফ দি পেনাল্টি এরিয়া, সামনেই রয়েছেন রিয়াদুল, ধরতে পেরেছেন, নিজে দখলে রাখলেন, ইনসাইড ডজ আবারও আউটসাইড ডজ দেবার জন্য প্রস্তুত দিয়েছেন, কিন্তু আক্রমণ কি হয়েছে? আক্রমণ হয়েছে, তবে সেই আক্রমণ চলে গেছে, অর্থাৎ খেয়ে ফেলেছে উদ্দেশ্য সতীর্থ, কাকে দিবে? একেবারে কিন্তু চমৎকার জায়গা থেকে ভাসানো শট এবং হেডিং হয়েছে, আবারও কিন্তু পাওয়ারফুল শট, লং বল কিন্তু রাখতে পারলেন না, ফলে বল আবার চলে গেল উত্তর পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। গোলে অগ্রগমন ধরে রেখেছে, ইন্স্যুরেন্স গোল নয়, আবার গোলমুখে শট, কাকে দিবে? চমৎকার এবং গোলের সম্ভাবনা ছিল। জনাব আব্দুর রব কি বলবেন? জি স্যার, বরাবরের মতো মাতৃভাণ্ডার পান একাদশ ভালো খেলছেন এবং ভালো খেলা উপহার দিচ্ছেন আমাদেরকে। মাতৃভাণ্ডার পান একাদশ 1-0 গোলে এগিয়ে থাকলেও 1-0 গোলের ভরসা নাই, 1-0 গোল। আর সেখান থেকে ইয়াদুল কিন্তু না, সেখানে বাধা দিয়েছেন দুই বন্ধু একাদশের ডিফেন্ডাররা এবং ভালো খেলছেন দুই বন্ধু একাদশ, তারপরেও কিন্তু তারা গোলের কোনো সুযোগ এই পর্যন্ত করে উঠতে পারেনি। আবারও ইয়াদুল, সেখান থেকে তারিফুল ইয়াদুল, আবারও তারিফুলের পায়ে বল, তারিফুল শান্তকে পাস দিয়েছে, শান্ত থেকে সৈকত সে পিচ্ছি সৈকত থেকে সৈকত সামনের দিকে ঢুকে পড়েছে কিন্তু না, সেখান থেকে ক্লিয়ার করলেন মুস্তাকিম এবং
মুস্তাকিম বরাবরের মতো সব মাঠেই স্যার ভালো খেলা উপহার দিয়ে থাকেন, ভালো মানের একটা প্লেয়ার, অনেক আগে খেলেছেন এবং অনেক আগে ভালো খেলা উপহার দিয়েছেন আমাদেরকে। সেখান থেকে মাঝ মাঠে ইয়াদুল থেকে সেলিম বল পেতে পারতো কিন্তু না, আবারও গোলে শট করেছিলেন কিন্তু গোলকিপার প্রস্তুত থাকার কারণে বলটি সেভ করলেন। সেখান থেকে বল আবারও পেয়েছে পড়েছেন কি দেখা যাক, গোল হলেও হতে পারতো কিন্তু না, সেখান থেকে ক্লিয়ার করলেন আপন থেকে বল পেয়েছেন রাজনের পায়ে বল, রাজন থেকে আবারও সেলিম একাই নিয়ে যাওয়ার চেষ্টা, সেখান থেকে কৌশিক মাঝ মাঠে দূর পাল্লার একটি শট ছিল, গোল হলেও হতে পারতো স্যার, কিন্তু উল্লাস ছিল প্রস্তুত গোলকিপার, যার কারণে গোলটি হলো না। সেখান থেকে গোলকিপার দিয়েছেন রাজনের কাছে, রাজন একাই কাটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, সেখান থেকে সাফিয়ে আবারও রাজনকে দিয়েছেন, ভুল পাস হওয়ার কারণে বল আবারও দূরপাল্লার শট করেছিলেন, সেখানে রায়হান গোল হলেও হতে পারতো কিন্তু গোলকিপার উল্লাস ছিল প্রস্তুত, যার কারণে গোল হলো না। আবারও বল মাঠের বাইরে এবং কর্নার পেয়েছে মাতৃভান্ডার পান একাদশ, আর কর্নারের জন্য প্রস্তুত আছেন সেলিম কর্নার মারার জন্য প্রস্তুত। স্যার যে কথা বলছিলাম যে কর্নার মানে হাফ চান্স কিন্তু না, আবার আরও জোরে বললে ওটা যাবে না, এমনি যাচ্ছে, লাইন করা আছে। সেখান থেকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের খেলার সভাপতি টুটন কাকা এবং মিজানুর রহমান। বিরতির জন্য আমরা কমেন্ট্রি বক্স থেকে বিদায় নিচ্ছি, খেলা শুরু হওয়ার সময় আমরা আবার ফিরে আসবো বিরতি শেষে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খেলার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা যে কমেন্ট্রি দিচ্ছি আবারও দিব, তুমি যেটা ভালোটা হবে 30 সেকেন্ড অথবা 1 মিনিট ওকে দিও। থ্যাংক ইউ। মাতৃভান্ডার পান আড়ো কি কাপের মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। সেখানে হ্যান্ডবলের সংকেত রিয়াদুল, এই ক্ষেত্রে রিয়াদুল হলেন গোলের স্থপতি। কৃতজ্ঞতা এই স্থপতিকে জানাই। আগামী সোমবার মানে কালকে রবিবার হাটের দিন খেলাবার, আগামী সোমবার হাসান একাদশ আর মিস্টার একাদশ। মাতৃভান্ডার পান একাদশ রিয়াদুল সামনে বাড়িয়েছেন, রাখতে পারলেন না, কিছুটা এমলেস শট অফ টার্গেট হয়ে গেল, ফলে বল চলে গেল একেবারে পশ্চিম পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। সেখানে মিস্টার কর্নার কি থ্রোইং। মাতৃভান্ডার পান একাদশের অনুকূলে। আর মঙ্গলবারে হলো না আগের দিন সোমবার। ছোট করে বাড়িয়েছেন, রাখতে পারলেন না, আবার কিন্তু ঢুকে পড়বার একটি চেষ্টা, দুই তরুণের লড়াই, ডিফ্লেকশন, বল চলে গেল একেবারে পশ্চিম পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। প্রিয় দর্শক শ্রোতা, আগামী সোমবার এই মাঠে আরেকটি খেলা অনুষ্ঠিত হবে, যে খেলায় মুখোমুখি হবে মাতৃভান্ডার পান একাদশ বনাম মিস্টার একাদশ। দুই দলই কিন্তু চমৎকার, অবশ্যই চমৎকার হবে। সেখানে কৌশিক রাখতে পারলেন না, প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়বার একটি চেষ্টা ছিল, সেখানে বাধাপ্রাপ্ত, ফলে বল চলে গেল একেবারে উত্তর পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। সেখানেই ছিলেন প্রধান রেফারি, তিনি জানিয়ে দিলেন ফুটবলের সংবিধানে, ফুটবলের আইনে এইরকম বাধা সম্পূর্ণ আইন বিরুদ্ধ, যার ফলে আর একটি কিন্তু থ্রোইং।
এবং ছোট করে বাড়িয়েছেন মাঝ মাঠে ভাসানো শট। এই মুহূর্তে আক্রমণে যাচ্ছে মাতৃপান ভাঙ্গা, একক প্রচেষ্টায় নিজেকে তুলে ধরবার একটি চেষ্টা, সেখানে ক্লিয়ারেন্স করলেন, ফলে বল চলে গেল একেবারে দক্ষিণ পাশ করে অতিক্রম করে মাঠের বাইরে। ফলে থ্রোইং, চমৎকার খেলছে, কি নাম যেন নাম বললেন, তারিখ লেখা, চমৎকার খেলে থাকে এই তারিখ। এই তারিখে মাতৃভান্ডার পান একাদশের স্বত্বাধিকারী জনাব আবু হাসানের সুযোগ্য পুত্র, তিনি কিন্তু চমৎকার খেলছেন এই তারিখ। বল চলে গেল দক্ষিণ পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোইন, সেখানে সাফি আয়ত্ত করতে পারলেন না, দেখা যাক কি হয়। আবারও কিন্তু চমৎকার খেলে থাকে এই সৌমি, আস্তে আস্তে আক্রমণে যাচ্ছে, ঢুকে পড়েছেন, ঢুকে পড়বার একটি চেষ্টা, কিন্তু হেডিং হলো, সেখানে কিন্তু সেন্টার ব্যাক ক্লিয়ার করবার প্রচেষ্টা, কিন্তু বল চলে গেল সরাসরি এই ক্ষেত্রে গোলরক্ষকের হাতে। রূপ, আপনাকে আমাদের এই কমেন্ট্রি বক্সে আসবার জন্য বিনীত অনুরোধ করছি। আবার কিন্তু এলোমেলো শট, দেখা যাক কি হয়। সুন্দর এবার একটি চেষ্টা, সাথী, কিন্তু কাজ হলো না। আক্রমণে এবং অধ্যক্ষ একটি আক্রমণ এবং দুরন্ত একটি সেভ, যেরকম আক্রমণ ঠিক সেই রকমই একটি সেভ। তারিখ, দেখা যাক কি হয়। ছোট্ট করে বাড়িয়েছেন, নিজে দখলে নেবার একটি চেষ্টা, আবারও কিন্তু ব্যাক পাস করলেন, নিজে দখলে রেখেছেন, ভাসানো শট ইন ফ্রন্ট অফ দি পেনাল্টি এরিয়া, ইনসাইড দি সেন্টার সার্কেল, ডিফ্লেকশন, দ্য বল বিহাইন্ড অফ দি টাচ লাইন। স্যার, আপনি যে কথা বলছিলেন যে বাঙালি মানেই ফুটবল আর ফুটবল মানেই বাঙালি, তো সেই কথা বলতে বলতে আবারও হাসান একাদশ দূরপাল্লার একটি শট ছিল, কিন্তু উল্লাস সেখানে বন্ধু একাদশ। এই বন্ধু একাদশ ভালো খেলছেন স্যার, কিন্তু তারা এখনো সেই গোলের দেখাটি পায়নি, যার কারণে তারা 1-0 গোলে পিছিয়ে আছে। তো ফ্রি কিক, সেখানে ফ্রি কিক নিচ্ছেন সাফি, সাফি প্রস্তুত, শট গোল হলে হতে পারতো, কিন্তু একটুর জন্য গোল লাইন থেকে বল চলে গেল মাঠের বাইরে, ফলে কাজ হলো না, ফলে কাজ হলো না, কাজ হলো না। একেবারে ধনুকের মতো বাঁকানো শট ছিল এবং তীরের গতিতে এগিয়ে চলে গেল, ফলে কাজ হলো না। বল চলে গেল একেবারে ওই গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সেন্ট্রাল ব্যাক, গোল কিক ইন ফেভার অফ মাতৃভান্ডার পান একাদশ। ভাসানো শট, আবারও হেডিং করবার একটি চেষ্টা, মাঝমাঠ থেকে আক্রমণে যাচ্ছে এই ক্ষেত্রে দুই বন্ধু একাদশ মাঝমাঠ দিয়ে, কিন্তু কাজ হলো না। সেখানে হোল্ডিং মিডফিল্ডার ঢুকে পড়েছেন একক প্রচেষ্টায় এবং বল ছেড়ে গেল আবারও ক্রস পিসের উপর দিয়ে মাঠের বাইরে, ফলে এবারও কিন্তু ব্যর্থ হলো, কাজের কাজ হলো না। এই মুহূর্তে 1-0 গোলে অগ্রগমন ধরে রেখেছে মাতৃভান্ডার পান একাদশ। সেন্ট্রাল ব্যাক, দুই বন্ধু ফুটবল একাদশ, মাটি কামড়ানো শট, আবারও কিন্তু ভাসিয়ে দিয়েছেন, দেখা যাক কি হয়। চেস্ট রিসিভিং এবং প্রান্ত বদল করে দিলেন, খেলাটা ছড়িয়ে দিলেন ডান দিকে, সেখানে অ্যানাদার হেডিং, সামনে বাড়িয়েছেন, ঢুকে পড়েছেন, বিপদ হতে পারে এবং কাট ব্যাক করবার একটি চেষ্টা, কিন্তু কাজ হলো না। আবারও কিন্তু সাফি কাকে দিবে, চমৎকার নিজে দখলে রেখেছেন, আবারও ডিফ্লেকশন 1:1 না, সেখানে 1:3, সামনে বাড়িয়েছেন ইন ফ্রন্ট অফ দি পেনাল্টি এরিয়া, তারে এবং অ্যানাদার হেডিং, ইন ফ্রন্ট হেডিং এবং চমৎকার এবং চলন্ত বলে শট, সেখানে ছোট এই ছেলেটা কি কৌশিক অসাধারণ খেলছেন এবং সৈকত চমৎকার খেলে থাকেন, খুদে দেহি এই সৈকত একেবারে কিন্তু ওই আর্জেন্টিনার ওর্তেগা ছিল, সেই ওর্তেগার মতো দেহ, এবং আবারও ওভার দি ক্রস পিচ, ফলে বল চলে গেল মাঠের বাইরে। খেলার যখন এই অবস্থা, খেলায় মাতৃভান্ডার পান একাদশ 1-0 গোলের লিড নিয়ে এগিয়ে আছেন এবং দুই বন্ধু একাদশ 1-0 গোলে পিছিয়ে আছেন। ফ্রি কিক করলেন তপু, তপু থেকে বল পেয়েছিলেন তামিম, তামিম ক্লিয়ারেন্স করলেন, সেখান থেকে কৌশিকের পায়ে বল,
সেখান থেকে আবারও ক্লিয়ার করলেন সাপির পায়ে বল, সাপি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু আবারও বল সৈকতের পায়ে, সৈকত থেকে সাপি গোল হওয়ার একটি সম্ভাবনা, কিন্তু না সেখান থেকে বল মাঠের বাইরে এবং কর্নার পেয়েছে দুই বন্ধু একাদশ। স্যার যে কথা আপনি বলছিলেন যে কর্নার মানে হাফ চান্স, আর কর্নার থেকে গোল হলেও হতে পারে, গোল হওয়ার সম্ভাবনা হলেও হতে পারে, দেখা যাক কি হয়। দুই বন্ধু একাদশ কর্নার কিক করলেন, কিন্তু সোহেল সেখানে ক্লিয়ার করলেন, কৌশিকের পায়ে বল, একাই বেড়ে যাওয়ার চেষ্টা, শান্ত ক্লিয়ারেন্স করলেন এবং শট, গোলমুখী শট ছিল স্যার, গোল হলেও হতে পারত, কিন্তু গোলের সম্ভাবনা ছিল, কিছুটা বাইরে দিয়ে বল ছিল, বল যদি গোল পোস্টের ভিতরে থাকতো তাহলে হয়তো গোল হতে পারত। সেখান থেকে গোল কিক পেয়েছেন মাতৃভান্ডার পান একাদশের পক্ষে, শিমুল বলটি সাজিয়েছেন, 1-0 গোলে লিড দিয়ে আছেন মাতৃভান্ডার পান একাদশ। ফ্রি কিক করলেন, বল মাঠের বাইরে, এলোমেলো শট, সেখান থেকে আবারও তপু থ্রোয়িং করলেন, বল মাঝমাঠ থেকে জয়, কিন্তু না ক্লিয়ারেন্স করলেন সেখানে তামিম থেকে বল মাঠের বাইরে, সেখানে থ্রোয়িং পেয়েছেন দুই বন্ধু একাদশের পক্ষে এবং থ্রোয়িং করছেন তপু থ্রোয়িং করলেন, বল মাঝমাঠে, সেখান থেকে কৌশিক কাটিয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু না সেখানে তারিফুলের কাছে ধরা পড়ে গেছেন কৌশিক, যার কারণে হ্যান্ড বলের সম্ভাবনা, হ্যান্ড বল দিয়েছেন রেফারি নিজেই। আর স্যার আপনি জানেন যে ইসরাফিল স্যার প্রত্যেকটি মাঠে ভালো খেলা প্রচার করে থাকেন, আমাদের প্রধান রেফারি, সেখান থেকে বল কিন্তু তারিফুল লক্ষ্যগ্রস্ত একটি শট করেছিলেন, যার কারণে বল আবারও মাঠের বাইরে। তো এই যখন খেলার অবস্থা স্যার, আমি আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুর রউফ। একথা যখন বলছি তখন গোলকি ভাসানো শট প্রতিপক্ষের সীমানায়, সেখানে বাঁকানো শট, এই ক্ষেত্রে ভাসিয়ে দিয়েছেন প্রতিপক্ষের সীমানায়, আক্রমণে যাচ্ছে দুই বন্ধু ফুটবল একাদশ, সামনে বাড়িয়েছেন, খেলাটা ছড়িয়ে দিলেন ডান দিকে, কিন্তু বলের সাথে পাল্লা দিতে পারলেন না, ফলে বল চলে গেল মাঠের বাইরে। তারিক ছোট্ট করে বাড়িয়েছেন, সেখানে ছিলেন সৈকত, কাকে দিবে, একেবারে ফাঁকা জায়গায় সাফি, কিন্তু ওভার দি টপ এন্ড দিস ইজ পারফেক্ট ডেলিভারি, দেখা যাক কি হয়, কিন্তু সেখানে ক্লিয়ারেন্স করলেন। আবার ফিরতি আক্রমণে তারিক নিজে দখলে রেখেছেন, চমৎকার ঢুকে পড়েছেন, ফরওয়ার্ডিং পাস, আবারও আক্রমণে নিজে দখলে নেবার একটি চেষ্টা, একক প্রচেষ্টায় মহানায়ক হতে পারলেন না, ইনসাইড ডস, আউটসাইড ডস, চমৎকার ট্যাকল ইন ফ্রন্ট অফ দি পেনাল্টি এরিয়া, দিস ইজ ক্লিয়ারেন্স, the ball behind of the touchline, here is a result at the moment, goal kick in favor of তারিফুলের একটি বোঝাপড়া ছিল, সেখানে তারিফুল বল ক্লিয়ারেন্স করলেন, বল মাঠের বাইরে উত্তর পার্শ্ব অতিক্রম করে চলে গেল। এই যখন খেলার অবস্থা, দুই বন্ধু একাদশ ভালো খেলছেন, কিন্তু সেই কাঙ্ক্ষিত গোলের দেখা তারা এখনো পায়নি। মাতৃভান্ডার পান একাদশ 1-0 গোলে এগিয়ে আছে, উত্তর পার্শ্ব রেখা দিয়ে অতিক্রম করার একটি চেষ্টা, কিন্তু সেলিম সেখানে পরাস্ত হলেন। শিমুল গোল কিক করেছেন মাতৃভান্ডার পান একাদশের, সেখানে রবিন একাই কাটিয়ে নেওয়ার চেষ্টা, মুস্তাকিম বল পেয়েছেন মাঝমাঠে, বল সেখান থেকে ইমরুল ক্লিয়ারেন্স করলেন, বল উত্তর পার্শ্ব রেখা দিয়ে মাঠের বাইরে, এবং সেখানে দুই বন্ধু একাদশের থ্রোয়িং করলেন, তারিফুলের পায়ে বল, তারিফুল থেকে কৌশিক এবং ক্লিয়ারেন্স করলেন আবারও সেই তামিম, যে বরাবরের মতো প্রত্যেকটি মাঠেই ভালো খেলা উপহার দিয়ে থাকেন। আর যে কথা বলছিলাম স্যার, যে দুইটি দলই কিন্তু বারবার আক্রমণ করছে, কারো থেকে কেউ কম নয় স্যার, দুইজনে ভালো খেলাও আমাদেরকে উপহার দিচ্ছে, আমাদের দর্শক বৃন্দ যাদের খেলা দেখে, এবং তবু থেকে গোলের সম্ভাবনা ছিল, গোলমুখী একটা শট, কিন্তু না, অল্পের জন্য মাতৃভান্ডার পান একাদশ বেঁচে গেল।
স্যার বেঁচে গেল, অল্পের জন্য বেঁচে গেল, গোলটি হতেও পারতো। কি বলবেন স্যার আপনি? চমৎকার বলেছেন, যথাযথ বলেছেন। বল চলে গেল একেবারে ক্রস পিসের ওপর দিয়ে মাঠের বাইরে, না হলে গোলের সন্ধান এসে যেত। এইরকম কিক থেকে গোল আসে। যা হোক, এই মুহূর্তে আরেকটি সেট পিস মাতৃভান্ডার পান একাদশের অনুকূলে, একেবারে ইন ফ্রন্ট অফ দি পেনাল্টি এরিয়া। এই রকম জায়গা থেকে গোল আছে, গোল আসবে কি সেটাই কিন্তু দেখবার বিষয়। চমৎকার, এবং একেবারে কিন্তু পরাস্ত করবার একটি প্রত্যাশা আমরা লক্ষ্য করছি। সেন্ট্রাল ব্যাক এবং ছোট্ট করে বাড়িয়েছেন ডিফ্লেকশন, কিন্তু কাজ হলো না। ফিরতি আক্রমণে দুই বন্ধু ফুটবল একাদশ মাঝমাঠ থেকে, সেখানে লফটেড ট্যাকল, আবারও সাফি তারিকুল কাকে দিবে, ফরওয়ার্ডিং পাস, এবং সৈকত is the perfect player at the moment, but another failure হয়েছেন এই খেলোয়াড়। যা হোক, আবারও চমৎকার মাঝমাঠ থেকে, সেখানে মাঝমাঠে ক্লিয়ার করলেন সেন্ট্রাল ব্যাক, ঢুকে পড়বার একটি প্রচেষ্টা, এবং আবারও খেলাটা ডান দিকে ছড়িয়ে দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, আগামী সোমবার এই মাঠে আরেকটি খেলা অনুষ্ঠিত হবে, যে খেলায় মুখোমুখি হবে এই এলাকার সবচেয়ে শক্তিশালী দুটো দল, মিস্টার একাদশ বনাম সৈকত। কাকে দিবে? ফাঁকা জায়গায় আক্রমণ কি হয়েছে, তবে সে আক্রমণ বাইরে চলে গেছে। সৈকতের আক্রমণ ভালো ছিল স্যার, সৈকত বরাবরের মতো ভালো খেলা আমাদেরকে উপহার দিচ্ছেন, কিন্তু সৈকতকে এই মধ্যে তুলে নেওয়া হয়েছে। তার পরবর্তী খেলোয়াড় আমরা দেখবো যে কাকে নামিয়েছেন। সেখান থেকে দুই বন্ধু একাদশ আক্রমণে সৈকত, কিন্তু না ক্লিয়ারেন্স করলেন। সেখান থেকে সেলিমের বল একাই কাটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, তিনটে ঢুকে পড়েছেন সেলিম, গোল কি হবে? গোল, কিন্তু না উদ্ধত্ত একটি আক্রমণ ছিল, দুরন্ত একটি আক্রমণ ছিল, কিন্তু সে আক্রমণে প্রতিহত করলেন, এবং গোল হলো না। গোল কি করছেন? শান্ত মাঝমাঠে বল ভাসানো পাস, বল চলে গেল দক্ষিণ পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে, এবং গোলকিক পেয়েছেন মাতৃভান্ডার পান একাদশের পক্ষে। আর গোলকিক শট করবেন জনি শট করলেন মিডিল মাঠে বল, কিন্তু সেখানে ক্লিয়ারেন্স করলেন মুস্তাকিম থেকে রবিনের পায়ে বল একাই কাটিয়ে নিয়ে যাচ্ছে। অসাধারণ একটি শট, গোল হতে পারত, অল্পের জন্য বেঁচে গেল দুই বন্ধু একাদশ, অল্পের জন্য অসাধারণ একটি শট করেছিলেন। প্রশংসার দাবিদার করতে হয় স্যার, রবিনকে প্রশংসা করতে হয় এত সুন্দর একটি শট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। কি বলবেন স্যার? এই ক্ষেত্রে গোলরক্ষক প্রশংসা দাবিদার, অধ্যত্ত একটি আক্রমণ তিনি যে কাজটি করলেন, অর্থাৎ দর্শকদের কাছে তিনি নন্দিত নায়কে হয়ে থাকলেন, ছোটকে বাড়িয়েছেন। আবারও কিন্তু আক্রমণে তাকে দিবে, ফাঁকা জায়গায় নিজে দখলে নেবার একটি চেষ্টা, ভাসানো শট রাখতে পারলেন না, সেন্ট্রাল ব্যাক ক্লিয়ারেন্স করলেন। আবারও কিন্তু আক্রমণে এই ক্ষেত্রে তারিক, ভাসানো পাস, অ্যানাদার হেডিং ইন ফ্রন্ট অফ দি পেনাল্টি এরিয়া, যাচ্ছে আক্রমণে সৈকত is the little master, but he cannot control the ball behind of the touchline. At the moment, this is another throw-in in favor of two friends 11. This is dead ball situation. দেখা যাক কি হয়। চমৎকার সামনে বাড়িয়েছেন, নিজে দখলে নিয়েছেন, এবং আক্রমণে যাচ্ছে, কিছুটা কালক্ষেপণ করলে ভাসানো শট ছিল, এবং নিজে দখলে নিতে পারলেন না। প্রিয় দর্শক শ্রোতা, আগামীকাল এই মাঠে আরেকটি খেলা, আগামী সোমবার এই মাঠে আরেকটি খেলা অনুষ্ঠিত হবে, যে খেলায় মুখোমুখি হবে এই এলাকার সবচেয়ে জনপ্রিয় দুটি দল, শক্তিশালী দুটো দল, মিস্টার একাদশ বনাম পান ভান্ডার ফুটবল একাদশ। কাজের কাজ হলো না, ফিরতি আক্রমণে সেখানে ক্লিয়ারেন্স করলেন, আবারও তারই কিন্তু সেন্ট্রাল ব্যাক এই ক্ষেত্রে ক্লিয়ারেন্স